পৃথিবীর মধ্যে ফিরআউনও খোদা দাবি করেছিল, কিন্তু ফিরআউন জানতো যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আছে, তিনিই সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু নমরুদ তিনি জানতেনই না বা বোঝেনই নাই যে তার উপরে কেউ আছে, অর্থাৎ আল্লাহ তাআলা যে আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন এটা তিনি জানতেন না, বুঝতেন না। যেই কারণে আল্লাহ তাআলা নমরুদকে বহু সুযোগ দিয়েছে, কিন্তু কোন সুযোগই নমরুদ গ্রহণ করে নাই। যেই কারণে নমরুদ শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ছোট্ট একটা মশার দ্বারা তাকে হত্যা করেছেন। প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলেছিল, হে পাপিষ্ঠ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রিসালাতের প্রতি সাক্ষ্য দাও। কিন্তু নমরুদ বলল, তোমার রবকে, তোমার আল্লাহকে, তাকে আমি হত্যা করব, তার আসমান আমি দখল করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, তাকে কিভাবে হত্যা করবে? তিনি তো সেই পাত্রই নন, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অসম্ভব, তাকে হত্যা করা যায় না। নমরুদ তিনি 4টি শকুন পুষে বড় করলেন এবং একটি সিন্দুক বানালেন। সিন্দুকের মাঝখানে নমরুদের বসার জায়গা, আর চারপাশে 4টি শকুন বেঁধে দিল, আর চারপাশে উপরের দিকে গোস্ত লটকায় দিল, যাতে শকুন ওই গোস্ত খাওয়ার জন্য উপরের দিকে যায় আর এভাবে আকাশের দিকে উঠতে পারে। আর এই বুদ্ধি দিয়েছিল ইবলিস, শয়তান। নমরুদ তিনি এইভাবে গোস্ত জোড়ানোর পরে তিনি মিডল পয়েন্টে যখন বসলেন, শকুন গোস্ত খাওয়ার জন্য উপরের দিকে উড়াল দিছে। এইভাবে প্রথম একদিন আকাশের দিকে ওড়ার পরে তিনি দুনিয়ার দিকে তাকায় দেখলেন পাহাড়, পর্বত, ঘর বাড়ি, নদী নালা সবকিছু সমান মনে হচ্ছে। দ্বিতীয় দিন আরেকদিন এইভাবে ওড়ার পরে, অর্থাৎ 2 দিন ওড়ার পরে তিনি জমিনের দিকে ফলো করলেন, দেখলেন আসমান জমিন পাহাড় পর্বত দুনিয়া সবকিছুই যেন দরিয়ার মতো মনে হচ্ছে, অর্থাৎ পানি আর পানি। তৃতীয় দিন যখন আরো উপরে উঠে গেলেন, তখন শয়তান বুদ্ধি দিল যে এখন তুমি আসমানে চলে এসেছো, এখন তুমি ইব্রাহিমের প্রভুকে হত্যা করো। এই বলে নমরুদ আকাশের দিকে, উপরের দিকে তীর ছুটতে আরম্ভ করলেন। কিন্তু সাথে করে নমরুদ একজন মুসাহেব নিয়ে গেছিল, সাথী নিয়ে গেছিল। কিন্তু সে বলল, তুমি কি করছো? ইব্রাহিম তো তাকে ইবাদত করে যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তাকে হত্যা করা যায় না, তিনি তো সেই পাত্রই নন। নমরুদ রেগে তাকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে নিয়ে যান বিনা হিসেবে। নমরুদ এইভাবে যখন তীর ছুড়তে লাগলো, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার দরবারে এসে আমার শত্রু যাতে খালি হাতে ফিরে না যায়, তুমি এই তীরগুলো মাছের রক্ত লাগিয়ে দাও, যাতে সে মনে করে যে আমাকে হত্যা করে ফেলেছে। জিব্রাইল আমিন তিনি মাছের রক্ত লাগিয়ে যখন তীর ফিরাই দিলেন, তখন নমরুদ তিনি মনে করলেন যে আমি ইব্রাহিমের প্রভুকে হত্যা করে ফেলেছি। কত বড় বোকা হলে এই কাজ করতে পারে! শয়তান তার সাথে ধোঁকাবাজি করেছে। আল্লাহকে কি হত্যা করা যায়? কখনোই না। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ছাড়া আল্লাহ আর কেউ নাই, তিনি একমাত্র প্রভু, যিনি ছাড়া আর কোনো রব নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কখনো তন্দ্রা আসে না, নিদ্রাও আসে না। সে আল্লাহ তাআলার দিকে তীর ছোড়ার সাহস পর্যন্ত এই নমরুদ করেছে। এবার তিনি দুনিয়ায় ফিরবেন কিভাবে? শয়তান বুদ্ধি দিতে লাগলো, তুমি এই গোস্ত নিচের দিকে লটকায় দাও, তাহলে শকুন খাওয়ার জন্য নিচের দিকে যখন যাবে তুমি জমিনে চলে যেতে পারবা। তখন নিচের দিকে যখন গোস্ত লটকায় দিল, শকুন গোস্ত খাওয়ার জন্য নিচের দিকে যায়, এইভাবে জমিনে চলে আসলো। জমিনে আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তোমার প্রভুকে আমি হত্যা করে ফেলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কখনো না, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তাকে কেউ হত্যা করতে পারে না, তিনি মৃত্যুবরণ করেন না, তিনি সবকিছু বানাইছেন, তিনি আছেন, থাকবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তিনিই থাকবে, তার কোনো শেষ নাই, তিনি আগেও ছিলেন, এখন আছেন, থাকবেন। নমরুদ বলল, তাহলে তোমার রবের সৈন্য সংখ্যা কত? তাদের সাথে আমি যুদ্ধ করব, তাদেরকে আমি শেষ করে দেব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কোরআনের একটা আয়াত আছে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, এই আয়াত তেলাওয়াত করলেন আর বুঝালেন এই আয়াতের অর্থ হলো তার সৈন্য সংখ্যা কত একমাত্র তিনিই জানেন, আমিও জানি না।
এই আয়াত তেলাওয়াত করার পরে নমরুদ আরো রেগে গেল। তিনি বললেন, না, তোমার পূর্ব সৈন্য সংখ্যা জমা করতে বলো। নমরুদ এই কথা বলে তিনি 60 লক্ষ সৈন্য বাবেল প্রান্তরে একত্রিত করলেন। বিভিন্ন প্রদেশ থেকে এই 60 লক্ষ সৈন্য একত্রিত করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার রবকে এবার বলো, তার সৈন্য পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার এই পাপিষ্ঠ বান্দা সে কিছুই মানে না। তুমি তোমার সৃষ্টির মধ্যে সবচাইতে দুর্বল যে প্রাণী আছে সেই দুর্বল প্রাণীটিকে তুমি দুনিয়ায় পাঠাও, যাতে করে এই নমরুদ শিক্ষা লাভ করে। আল্লাহ তাআলা বললেন, তুমি কি চাও? আমি তাহলে আমার মশা ছেড়ে দেই। জিবরাইলকে বলেন, জিবরাইল, কুহে কাপ থেকে মশা ছেড়ে দাও। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহ, কতগুলো মশা ছাড়বো? আল্লাহ বললেন, নমরুদের সৈন্য সংখ্যা 60 লক্ষ, মশাও ছেড়ে দাও 60 লক্ষ। 60 লক্ষ মশা যখন আসতে লাগলো, এই মশার আওয়াজে নমরুদের সৈন্যের আওয়াজ ধোলার সাথে মিশে যেতে লাগলো। এক একটা মশা এক একজন সৈন্যবাহিনীর মাথার উপরে যা বসলো, মগজ খেয়ে শেষ করে দিতে লাগলো। সৈন্যরা জায়গায় মারা যেতে লাগলো। নমরুদ দৌড়ে পালাইতে লাগলো। একটি মশা, যেই মশার ছিল চোখ অন্ধ কানা, সেই মশাটি নমরুদের হাঁটুর উপর গিয়ে বসলো। নমরুদ বলতেছে, এই ক্ষুদ্র প্রাণীর হাত থেকে আমার সৈন্যরা বাঁচতে পারলো না। এই বলে মশাটি ধরার জন্য উদ্যত হলো, আর অমনি তাড়াতাড়ি মশাটি নাকের ছিদ্র দিয়ে মাথার মধ্যে ঢুকে গেল আর কামড়াতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে লিখেছে, নমরুদ মাথার যন্ত্রণায় ঠিক থাকতে পারে না, আর মাথার মধ্যে গিয়ে বাচ্চা ফুটাইছে। তখন নমরুদ শেষ পর্যন্ত সৈন্যদেরকে বললো, তোমরা মাথার উপর আঘাত করো। মাথার উপর আঘাত করা আরম্ভ করলো। তখন একটু শান্তি পেতে লাগলো। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, জুতা দিয়ে মাথায় বাড়ি দিলে নমরুদ শান্তি লাভ করত। এইভাবে একদিন, 2 দিন, অনেক দিন পর্যন্ত এইভাবে বাড়ি দিতে লাগলো। শেষ পর্যন্ত একজন কর্মচারী এত জোরে মাথায় বাড়ি দিয়েছে, নমরুদের মাথা ফেটে 2 ভাগ হয়ে গেছে, মশা উড়াল দিয়ে চলে গেছে। নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা নমরুদকে আগেই দুনিয়া থেকে